দিলাম, এইটা কলিল সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান দিয়ে আপনারা দেখতেছেন বিমান তৈরি করে, আবিষ্কার করতেছে, চন্দ্রের দেশে যায়, বহুত কিছু করেছে, কিন্তু আল্লাহ বলেন তোমার ওই জ্ঞানটা কলিল সামান্য। এই জন্য মুফাসসিররা অনেকেই বলেছেন সমুদ্রের ভিতরে, ওই গোটা সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ শাহাদাত আঙ্গুলটা ঢোকায় দেয়, পানির ভেতরে কিছু সময় রাখার পরে আবার হাতটা উঠানোর পরে এই আঙ্গুলের সাথে যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি লেগে উপরে উঠেছে, গোটা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানির কোনো তুলনা হয় না, সামান্যর চাইতেও সামান্য মনে হয়। আল্লাহ তাআলা যে জ্ঞান মানুষদেরকে দিয়েছেন, আল্লাহর ইলমের সামনে, গোটা দুনিয়ার ইলমের সামনে আল্লাহ তাআলা ওই সমুদ্রের যেমন 1 ফোঁটা পানির তুলনা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাথে মানুষের জ্ঞানের কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই কথাগুলি আল্লাহর, এই বাক্যগুলি আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য মানুষ এর তাফসীর করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে দৈর্ঘ্য প্রস্থ সীমানা পৃথিবীর কোনো মুফাসসির বের করতে পারবে না। এই জন্য কোরআনুল কারীমকে বলে আযীম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমার ভাইরা, যেটি আমার আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা বললেন হাবিব আপনার চরিত্র হলো আযীম। তাহলে কোরআন বুঝলাম আযীম, সীমানা পাবে না, আরশ বুঝলাম আযীম, দৈর্ঘ্য প্রস্থ সীমানা পাবে না, তাহলে আল্লাহর রাসূলের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা পৃথিবীর শুরু থেকে বর্ণনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মর্যাদা, আর পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা চলবে, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা শেষ হবে না। এই জন্য আযীম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর শুরু থেকে আল্লাহর হাবিবের প্রশংসা শুরু হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, ওই সময় রাসূলের প্রশংসা শুরু হয়েছে। আর কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নাম শুরু হবে, তখন রাসূলের চরিত্রের বর্ণনাই চলবে। কিন্তু এত বর্ণনার পরেও আল্লাহর রাসূলের চরিত্রের বর্ণনা শেষ হবে না, এজন্য বলে আযীম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখছেন আল্লাহর হাবিবের চরিত্রের, শুধুমাত্র চরিত্রের বর্ণনা যদি পৃথিবীর কোন বক্তা তার কণ্ঠ দিয়ে বর্ণনা করতে চায়, একটা সময় তার কণ্ঠ শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা, শান মান ইজ্জত বর্ণনা শেষ হবে না। কোন শিল্পী যদি তার কণ্ঠ দিয়ে নাতে রাসূল বলতে বলতে তার জীবন শেষ হয়ে যায়, ওই শিল্পীর একটা সময় সুর শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা শেষ হবে না। কোন গবেষক লেখক যদি রাসূলুল্লাহর চরিত্রের প্রশংসা লিখতে শুরু করে, লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে তার হাত বন্ধ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এজন্য রাসূলের চরিত্র আযীম। সব নবীদের চরিত্র ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা সব নবীদেরকেও চারিত্রিক একটা সার্টিফিকেট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের চরিত্রের সার্টিফিকেট দিলেন খুলুকে হাসান, কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন খুলুকে কারীম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিলেন খুলুকে আযীম। আল্লাহ বললেন, হে রাসূল আপনার চরিত্র হলো সুমহান পবিত্র চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন হাসান বলা হয় এমন চরিত্রকে যেই মানুষটাকে কোনো মানুষ যদি ধমক দেয়,
পাল্টার একটা ধমক তাকে ফেরত দিয়ে দেয়। খুলুকে কারিম বলা হয় এমন চরিত্র, যেই মানুষকে একটা ধমক দেওয়ার পরে কোনো ধমক পাল্টা দেয় না, ধমকটা সহ্য করে। দ্বিতীয়বার আবার রিপিট করছি, গভীর মনোযোগ আমার ভাইরা। কোন কোন মানুষ থাকে এমন, ধমক দেওয়ার পরে পাল্টা আর একটা ধমক দিয়ে দেয়। দ্বিতীয় আর একটা ক্রাইটেরিয়া হলো, ধমক দেওয়ার পরে ধমক পাল্টা দেয় নাই, কিন্তু ধমকটা সহ্য করে নিয়েছেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, খুলুকে আযীম বলা হয় এমন চরিত্রকে, যেই চরিত্রের মানুষকে ধমক দেওয়ার পরে পাল্টা ধমক দিবে না, আর নীরবে তার ওই ধমকটাকে সহ্য করবে, তাও করবে না। সহ্য করার পরে আবার ওই মানুষটাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তার জন্য দোয়া করবে। এমন চরিত্রবান মানুষকে বলা হয় আযীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের চরিত্রটা ছিল এমন, কোন মানুষ যদি কাউকে আঘাত দিয়েছে, পাল্টা আঘাত তো দেয় নাই, নিজে শুধু সহ্য করেছে, এতটুকুই নয়, সহ্য করার পরে আবার ওই মানুষটাকে আল্লাহর হাবিব মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দেয় নাই, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার হেদায়েতের দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখেছি আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানের মানুষগুলি যখন তাকে শুধু ধমক দেয় নাই, তার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়া দিল। ওই তায়েফের ময়দানের সেই ছোট্ট ছোট্ট তরুণ বাচ্চাদেরকে কাফের মুশরিক বেঈমানরা লীলায়া দিল, পাথর হাতের মধ্যে দিয়া দিল। আর বলছে, এই যে মোহাম্মদ নামক একজন পাগল ব্যক্তি আছে, এই পাগলটার উপরে এই পাথরগুলি তোমরা ছুঁড়ে মেরে দাও। ওই গোটা তায়েফের সেই মানুষগুলি রাসূলের উপরে পাথরগুলি বৃষ্টির মতো নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূলের গোটা গায়ের মধ্যে রক্তাক্ত হওয়ার কারণে পা বেয়ে বেয়ে রক্তগুলি যখন জুতার মধ্যে গিয়েছে, রক্তের কারণে জুতাগুলি পায়ের সাথে রাসূলের আটকে গেছে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরবানি দিতে গিয়ে গরু ধরলাম, জব দিলাম, কিছু সময় পরে দেখলাম পাটা জুতার সাথে আটকে যায়, মনে হয় যেন ঘাম দিয়ে লাগানো। যাদের পায়ে রক্ত লেগেছেন দেখেছেন, রক্তটা কিছু সময় যাওয়ার পরে আঠার মতো হয়ে পায়ের সাথে লেগে যায়। রাসূল বলেন, এত বেশি আমার গায়ের থেকে রক্ত পড়তেছিল, ওই রক্তগুলি গিয়ে আমার পায়ের সাথে জুতাটা আটকে গেছে। এত বেশি রক্তাক্ত তায়েফের মানুষ আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহর হাবিব ওই তায়েফের মানুষদের জন্য একটা মুহূর্তের জন্য বরদোয়া করলেন না। ওই তায়েফের মানুষদেরকে আল্লাহর হাবিব মাফ করে দিয়ে শেষ করে দেয় নাই। ওই তায়েফের মানুষের জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হেদায়েতের দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন সময় আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে অনুরোধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেরদের জন্য বরদোয়া করেন। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, আপনি তাদের জন্য বরদোয়া করেন। কিন্তু আল্লাহর হাবিব এত নির্যাতন সহ্য করেও মানুষের জন্য, যেহেতু আযীম চরিত্র, কারো জন্য তিনি তার জীবনে বরদোয়া করে নাই। নবীজি যখন উহুদের ময়দানে আক্রান্ত হলেন, আল্লাহর হাবিব সবচেয়ে উহুদের জমিনে বেশি আক্রান্ত হয়ে গেলেন। মাথার ভিতরে লোহার আঞ্জাটা ছিল, লোহার হেলমেট গুলি ছিল, লোহার আঞ্জাটা ভেঙে নবীজির মাথার মধ্যে ঢুকে পড়েছে। উহুদের জমিনে আল্লাহর হাবিবের সামনের দুইটা তাজা দাঁত শহীদ হয়ে গেছে, আপনারা জানেন। নবীজির দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে উহুদের জমিনের ভিতরে। মাথার ভিতরে লোহার আঞ্জা ঢুকে পড়েছে। আল্লাহর নবী ব্যথায় অস্থির হয়ে উহুদের ময়দানের কিনারা একটা নিচু জায়গায় তিনি পড়ে আছেন।
জগতের মধ্যে যাদের দাঁতের ব্যথা হয়েছে বুঝবেন, তাজা দাঁত যদি ভেঙে যায় আর যদি উঠায় ফেলা হয়, এত বেশি যন্ত্রণা হয়, যার জীবন হয়েছে সে ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝে না। দাঁতের ব্যথা এমন ব্যথা, রাত 3টার সময় উঠলেও ডাক্তারের কাছে দৌড়ায় যাওয়া লাগে, সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ব্যথা অস্থির হয়ে পড়ে গেলেন। গোটা ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিবকে দেখা যায় না। আবু বকর ডাক দিয়েছে, নবীর সাহাবীরা রে, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিবকে তো উহুদের ময়দানে দেখি না। ওমর ডাক দিয়েছে, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিবকে তো উহুদের ময়দানে খুঁজতে পাই না। আলী ডাক দিলেন, ওসমান ডাক দিলেন, উহুদের জমিনের ভিতর আল্লাহর রাসূলকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে দেখি কিনারা একটা নিচু জায়গায় তিনি পড়ে আছেন।